সময় যদি আমাদের ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় যদি না হয়, আল্লাহ তাআলার ভয় যদি আসে, কি রকম ভয় আসবে? আল্লাহ তাআলা একটা সম্মানের ভয়, আল্লাহ তাআলার সম্মানের ভয়। এই আল্লাহ তাআলার সম্মানের ভয়ের নামটাই হচ্ছে আল্লাহর প্রতি তাকওয়া, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা স্থাপনের একটা দৃষ্টান্ত। এই ভয় আমাদের থাকতে হবে কিনা বলেন? এই জন্য মুমিন হতে হলে, প্রকৃত ইমানদার হতে হলে আমাদেরকে যে একটা গুণ অর্জন করতে হবে, সেই গুণটা হচ্ছে ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আমাদের সামনে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হবে, ওই সময় আমাদের অন্তরটা ভয়ে কম্পিত হতে থাকবে, ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যাবে। এমন একটা ভয় আমাদের অন্তরের ভিতরে থাকতে হবে। এই ভয়টা যদি আমাদের অন্তরের ভিতরে যদি না আসে, তাহলে পশ্চিম কালে আমরা কখনো মুমিন হতে পারবো না। এই জন্য মুসলমান ইমানদার খাঁটি মুমিনের এক নাম্বার গুণ হলো, যখন তাদের সামনে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হবে, তখন তাদের অন্তরের ভিতরে আল্লাহ তাআলার ভয় সৃষ্টি হয়ে যাবে। এক নাম্বার গুণ হলো। দ্বিতীয় নাম্বার গুণ, আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন খাঁটি মুমিন তো ওই ব্যক্তি, যখন তার সামনে কোরআনে কারিমে তেলাওয়াত করা হবে, যখন তার সামনে আল্লাহ তাআলার কালামগুলো পড়া হবে, যখন তার সামনে কোরআনে কারিমে তেলাওয়াত করা হবে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার ঈমানটা দিন দিন বৃদ্ধি পেতে থাকে। যারা বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, ঈমান যদি আমরা বাড়াইতে চাই, তাহলে কোরআনের শিক্ষা লাগবে কিনা বলেন? আমরা যদি ঈমানকে যদি আমরা বাড়াইতে চাই, তাহলে কোরআনের শিক্ষা লাগবে কিনা বলেন? আজকে আমাদের ঈমানের দুর্গতি কেন? আজকে আমাদের ঈমানের এত হালত কেন? আজকে আমাদের ঈমান এত দুর্বল কেন? এই ঈমানটা দুর্বল হওয়ার কারণটা হচ্ছে, মুসলমান আজকে আমরা কোরআনে কারিমে তিলাওয়াত ছেড়ে দিয়েছি। আজকে আমরা কোরআনে কারিমে তিলাওয়াত ছেড়ে দিয়েছি। কোরআনে কারিমের সাথে আজকে আমাদের সম্পর্ক নেই। এই কোরআনে কারিমের সাথে আমাদের সম্পর্ক না থাকার কারণে আজকে আমাদের উপরে এত অত্যাচার, এত নির্যাতন। এই কোরআনে কারিমের সাথে সম্পর্ক না থাকার কারণে আজকে আমাদের ঈমানটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য প্রকৃত ঈমানদার যদি আমরা যদি হইতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কোরআনে কারিমের সাথে সম্পর্ক রাখতে হবে। কোরআনে কারিমের সাথে আপনার আমার একটা ভালোবাসার একটা বন্ধন তৈরি করতে হবে। যখন আমরা কোরআনে কারিমের সাথে ভালোবাসার বন্ধন তৈরি করতে পারবো, তখন আমরা দুনিয়াতে খাঁটি মুমিন হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবো, এবং আল্লাহর দরবারে আমরা খাঁটি মুমিন হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবো। আমরা কোরআনের সাথে সম্পর্ক করতে চাই কিনা বলেন? কে কে আমরা কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করতে চাই? এই কোরআনের সাথে সম্পর্ক যদি আমাদেরকে স্থাপন করতে হয়, কোরআনের সাথে যদি আমাদেরকে যদি সম্পর্ক যদি কায়েম রাখতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে যারা কোরআন ওয়ালা, যারা হাদিস ওয়ালা, তাদের সাথে আমাদেরকে সম্পর্ক রাখতে হবে। আজকে আমাদের ঈমানের অবস্থা দেখেন। আজকে কোরআনে কারিম তিলাওয়াত হয় না আমার বাসায়। মুরব্বীদের কাছ থেকে এক সময় শোনা যাইতো, মা বোনেরা একটু ভালো করে খেয়াল করেন, একটা সময় এটাও শুনতাম, পুরুষরা কোরআন না পড়লে মা বোনরা বেশি বেশি কোরআন পড়ে। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারিম তারা সহি করে পড়তে না পারুক, কিন্তু তাদের কোরআনের সাথে তাদের একটা সম্পর্ক ছিল। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সাথে তাদের সম্পর্ক ছিল, কোরআন হাদিসের সাথে তাদের সম্পর্ক ছিল। কিন্তু আজকে আমাদের এই গুণটা আজকে কোথায় চলে গেছে? আজকে এই গুণটা আমাদের গেছে কোথায়? ভারতীয় যে চ্যালেঞ্জ গুলো আছে, সেই চ্যালেঞ্জ গুলোর ভিতরে আমাদের এই গুণটা চলে গেছে। আজকে আমরা কোরআনে কারিমকে এত সুন্দর করে গিলাফ দিয়ে পেঁচিয়ে ঘরের তাকের ভিতরে রেখে দিয়েছি। বছরের পর বছর কোরআনটা ওখানে পড়ে থাকে, আমরা কখনো কোরআনটাও আমরা খুলে দেখি না। অথচ বাড়িতে যে টিভি আছে, সেই টিভি গুলোকে আমরা দিনে 24 বার পাইলে আমরা 24 বারও আমরা মুছি। মহিলা মানুষ যারা আছে তারা মুছে, পুরুষরা এটা গুরুত্ব দেয় না, মহিলারা মুছে। এই তো আজকে আমাদের ঈমানের দুর্গতি, এই তো আজকে আমাদের ঈমানের হালত। ও মুসলমান, তাহলে আমাদের ঈমানের হালত যদি এমন হয়, তাহলে আমাদের উপরে অত্যাচার আসবে না তো কার উপরে আসবে? কথা বলেন ঠিক কিনা?
আজকে মুসলমানরা সারা বিশ্বের ভিতরে মুসলমানরা নির্যাতিত, মুসলমানরা আজকে অত্যাচারিত। কেন? মুসলমান আজকে কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করা ছেড়ে দিয়েছে। মুসলমান আজকে কোরআনের সাথে তার কোনো সম্পর্ক নাই। এই কোরআনের সাথে তাদের সম্পর্ক না থাকার কারণে আজকে মুসলমানরা আজকে আমরা নিজেই অত্যাচারিত হচ্ছি। কারণ আল্লাহ তাআলা তো কোরআনে কারিমের ভিতরে বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, জলে এবং স্থলে তোমার উপরে যত ধরনের বিপদ আসবে, যত ধরনের আপদ আসবে, বান্দা এগুলো সব তোমার হাতের কামাই। এগুলো সব এটা আমাদের হাতের কামাই। এই জন্য মুসলমানরা প্রকৃত ইমানদার যদি আমরা হইতে চাই, তাহলে অবশ্যই আমাদের কোরআনের সাথে আমাদেরকে সম্পর্ক রাখতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, মুমিনের দ্বিতীয় নাম্বার গুণ হলো যখন তাদের সামনে কোরআনে কারীম তিলাওয়াত করা হয় তখন তাদের ঈমানটা দিন দিন বৃদ্ধি পেতে থাকে। এটা হলো দ্বিতীয় নাম্বার গুণ। আর তৃতীয় নাম্বার গুণ আল্লাহ তাআলা বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, খাঁটি মুমিনের তৃতীয় নাম্বার গুণ হলো ওই খাঁটি মুমিন একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে। যারা বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, ভরসা করব কার উপরে? জোরে চিল্লায় বলেন, ভরসা করব কার উপরে? কার উপরে ভরসা করব? আল্লাহর উপরে ভরসা করব। দুনিয়ার কোন মানুষের উপরে ভরসা করলে চলবে না, পিসাবের উপরে ভরসা করলে চলবে না। একমাত্র ভরসা করতে হবে আল্লাহ তাআলার উপরে। কোন ব্যক্তি যদি আল্লাহর উপরে যদি ভরসা করে, তার ফায়দা কি? আল্লাহ তাআলা বলেন, وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতে 4টা পুরস্কার দান করবেন। এক নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির, তাকওয়াওয়ালা ব্যক্তির দুনিয়াতে যত বিপদ আসবে সমস্ত বিপদ আল্লাহ তাআলা দূর করে দেবেন। যারা বলেন সুবহানাল্লাহ। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহ তাআলা বলেন, ওই তাকওয়াওয়ালার দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, ওই ব্যক্তি সে নিজেই ধারণা করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার গুণ হলো আল্লাহ তাআলা তাকে রিজিকের ব্যবস্থা এমন জায়গা থেকে করে দিবেন, সে নিজেই ধারণা করতে পারবে না। অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকে আমাদের এই গুণ আছে? আজকে আমরা তো আল্লাহর উপরে তাওয়াক্কুল করি না, আজকে তো আমরা বান্দার উপরে তাওয়াক্কুল করি, আজকে আমরা ভণ্ড পিসাবের উপরে তাওয়াক্কুল করি, আজকে আমরা চেয়ারম্যানের উপরে তাওয়াক্কুল করি, আজকে আমরা দুনিয়ার মানুষের উপরে তাওয়াক্কুল করি। এটা তো খাঁটি মুমিনের পরিচয় নয়। খাঁটি মুমিন যদি আমরা যদি হইতে চাই, তাহলে অবশ্যই আমাদের তাকওয়া থাকতে হবে, ভরসা থাকতে হবে। কার উপরে বলেন? আল্লাহর উপরে আমাদের ভরসা থাকতে হবে, আল্লাহর উপরে আমাদের তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করে দুনিয়ার জিন্দেগিতে খাঁটি মুমিন হিসেবে পরিচালিত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর নামাজের সময় হয়ে গেছে। আমরা যারা ওযু করি নাই, আমরা সকলেই